মদ্যপ অবস্থায় আত্মঘাতী হলেন এক খড়িবাড়ি ব্লকের দুধ গেটে মর্মান্তিক মৃত্যু। ট্রেনে ধাক্কায় প্রাণ হারালেন 56 বছর বয়সী এক মহিলা। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার খড়িবাড়ির দুধ গেট দুলালজোত সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, রাধিকাপুর শিলিগুড়িগামী ৭৫-৭০৭ নাম্বার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ধনমায়া বিশ্বকর্মার। মৃত খড়িবাড়ির মঞ্জয়জোত এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং রেল প্রশাসনের কর্মীরা। পরে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ এবং রেল প্রশাসনরা উঠে পড়ে লেগেছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে আসে আমাদের বাড়িতে ঢুকলো চুল ছেড়ে, তো আমি বলছি এটা কে আবার? মোটু, আমার বোনের নাম মোটু। আমি বলি মোটুকে বার কর। তবু ওরা বার হলো, স্বামী স্ত্রী বার হওয়ার পরে এই বাড়িতে ঢুকলো। এই বাড়ি ঢুকার পরে আমি আর কিছু বলতে পারছি না। আমি তখন ঘরে শুয়ে গেলাম। কি শুনলেন? পরে শুনলাম যে ট্রেনটা আটকে গেল, ও একদিন মারা গেল। পরে দেখেছি ওই বউটাই মারা গেল। ট্রেন কোন দিক দিয়ে আসছিল? ট্রেন মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেছিল, না দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গেছিল ট্রেনটা। ডিম্পু ট্রেন ছিল। ডেমো ট্রেনটা। এটা যেটা মারা গেছে কোথায়কার? আমি ওর মুখ থেকে শুনলাম ডাঙ্গি, এটুকুই জানি, আর কিছু জানি না। ওর সম্বন্ধে আমি কিছু জানি না। ও কি সুসাইড করতে আসছিল কি এমনি মানে ধাক্কা খেয়েছে? ও সুসাইড করতে আসে। ওর বোরকে বলছে মোলায় ছোড় দিন, কে করছো মোলায় ছোড় দিন। একসঙ্গে হাজবেন্ড একসঙ্গে ছিল? ওর স্বামীকে বলছে আমাকে ছেড়ে দাও, আমি যা ইচ্ছা তাই করি। পুরা দারু খাইছিল। আচ্ছা, কি নাম জানা গেছে? আমি জানি না, কিছু জানি না। আপনার নাম? আমার নাম সুরমা। এটা কোন জায়গা? এটাকে সবাই বলে দুধ গেট বলে। ঠিক আছে। नहीं हामी अब नानीको त्यहाँनिर आज खुन्टेस थियो होइन, मैले खुन्टेस गरेर त्यो गेटम्यान दाइसँग आएर बात मार्दै थिएँ। गेट लाग्यो अनि त्यो दाइले मलाई भन्नुभयो, दाइ उहाँहरू पनि एउटा लेडिज आएर रेलिङमा बसिरहेको छ, घर हटाइदिएन भन्। हामी कुद्दै आयौँ। मेरो एउटा भाइ आएको थियो बङ्गाल थियो, त्यो भाइ कुद्दै आयौँ। उनी बसिरहेको थिएँ। अनि हामीले आउँदाखेरि त अलिअलि रसी हान्नुभयो रहेछ माथिबाट। अनि हामीले घर कहाँ तपाईँको भने, म त चिन्दिनँ उसलाई। अनि घरले भनेर देखाइदिएँ। अनि यही होला भनेर मैले उठाएर हामीले राखिदिउँ। अनि आन्टी सुत्नुभयो, आबा चाहिँ आउनुभयो, ठिक हुँदैन भन्नुभयो। अनि हामी गयौँ कुद्दै फेरि त्यो दाइसँग गफ गर्दै बसिरहेको थिएँ। अब मैले डाउट लाग्यो त्यो आइमै फेरि आउँछ, दुबारा रेल आउँछ। अनि मैले दाइले रेल कहाँ छ भने, उसले भने बतासीमा छ। अनि रेल आइपुग्यो। रेल त्यहाँ आउँदाखेरि यो आन्टी कतै गेटमा रेलिङमा निस्किनु भयो। यहाँनिर निस्किँदाखेरि बिचमा आउनुभयो। बिचमा आएर गम्मै सुतिहाल्नु भयो। हामीले उहाँ हेर्दै ठ्याक्क रेल पनि आएको, उसलाई बिचमा घाँटी चाहिँ यो लिकमा राख्नुभयो उसले। अहिले कहाँको थाहा भयो? कहाँको छ मान्छे? उहाँ चाहिँ अहिले सुन्नेमा आइरहेछ, डाँगीको भन्नुहुँदैछ। खोइ के विश्वकर्मा अरे, फुलमुनि के विश्वकर्मा भन्नुहुँदैछ। अब म त प्रायः चिन्दिनँ। म त सोचेँ यहाँको ट्रेन कताबाट आउँदै थियो? यता बतासीबाट चाहिँ नक्सल जाँदै थिएँ। तपाईँको नाम के हो? मेरो सञ्जीव छेत्री। यहाँ यो कुन ठाउँ हो यो? दुलालजोत।